বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.1-এর আমরা 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। গত ক্লাসে কিন্তু আমরা 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে আমরা দেখে নিই আসলে প্রশ্নটি কি রয়েছে। 10 নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা কিন্তু আসলে পৃথিবীর ব্যাসার্ধটা ফিক্সড 6440 কিলোমিটার। পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত। এখানে আসলে দূরত্ব নির্ণয়ের কথা বলছে, যে দুটি স্থানের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ পৃথিবীটা কিন্তু আসলে আমাদের একটা গোলাকার। পৃথিবী একটা অবশ্যই গোলাকার, আর এই গোলাকার যদি হয় দুটি স্থান, তাহলে এই পৃথিবীর দুইটা স্থান, তাহলে কিন্তু সম্পূর্ণ পৃথিবীর কথা বলে নাই। তাহলে সম্পূর্ণ পৃথিবী যদি বলতো, তাহলে এখানে দুইটা স্থান, তাহলে এ আর বির মাঝখানে এই মধ্যবর্তী দূরত্ব, এইটুকুর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে এর থেকে বি পর্যন্ত। আমরা যদি আসলে যে চিত্র অঙ্কন করতে হবে এরকম নয়, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য চিত্রটা কিন্তু আঁকায় আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করছি। এখন আসি এখানে পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত। আসলে এখান থেকে এখানে কিন্তু আসলে কোণের পরিমাণ মাত্র 32 সেকেন্ড। 32 সেকেন্ড, যাই হোক আমার হয়তো বা কোণ একটু, যাই হোক 32 সেকেন্ড কোণ কিন্তু আসলে বড়ই হয়ে গেছে তুলনামূলক, আসলে এত বড় হবে না। তাহলে এই কোণের পরিমাণ কত, এখান থেকে এইটুকু হচ্ছে 32 সেকেন্ড বা 32 সেকেন্ড। এদের ডাবল টার্ম থাকলে সেকেন্ড আর এক টার্ম থাকলে মিনিট, আর যদি মাথার উপরে যদি ডিগ্রি থাকতে পারে। তাহলে এখন আসি এখানে যে কথাটি বলা আছে, এখানে মধ্যবর্তী অর্থাৎ এর থেকে বি এর যে মাঝখানে যে দূরত্ব, এই দূরত্বটা নির্ণয় করতে হবে। এখন দূরত্ব যে নির্ণয়ের সূত্র, আমরা কিন্তু সূত্রটা কি জানি দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। উচ্চতর গণিতের জন্য আমরা জানি দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, বা এস সমান সমান আর থিটা, এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন এই দূরত্বটা আসলে আবার আমরা সাধারণ গণিতের ক্ষেত্রে যদি দেখি, আমাদের কিন্তু 16.3-এ, সাধারণ গণিতের 16.3-এ এই দূরত্ব আবার সূত্র আছে কি, দূরত্ব, আমি দূরত্বই লিখলাম, এখানে দূরত্ব লেখা যায়, দূরত্ব আমি এখানে লিখলাম দূরত্ব এস সমান সমান আর থিটা। আর সাধারণ গণিতে এটা হচ্ছে উচ্চতরের জন্য, আবার সাধারণ গণিতের জন্য আবার এটা দূরত্ব কি, দেখো সাধারণ গণিতের দূরত্ব যে অল্প পরিমাণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কি, দেখো সেখানে লেখা আছে আসলে আমি যদি একটু দেখি, আমি পুরোটা সম্পূর্ণটা লিখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে দেখো 2 পাই আর থিটা ভাগ 360। এখন এটাকে 2 দ্বারা কাটলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে কত হচ্ছে, এখানে থাকছে আমার পাই আর থিটা ভাগ হচ্ছে 180 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের এটা হচ্ছে সাধারণ গণিতের সূত্র। তাহলে এই দুটা কেন এরকম হলো, আসলে আমরা যদি দেখি এখানে শুধু আর থিটা ব্যবহার হলো, এখানে আবার পাই আর থিটা ভাগ, আবার এখানে কিন্তু দেখো, তাহলে আমাদের এখানে বাড়তি কি হলো, সেই দুটা জিনিস আগে একটু যদি দেখি। তাহলে আর থিটাকে আমরা এখানে দেখো উচ্চতর গণিতে আর থিটা আছে দূরত্ব, শুধু আর থিটা, তাহলে এই আর থিটাকে যদি আমরা একটু আলাদা করি, আর থিটা লিখলাম, তাহলে এখন এই আর থিটা যাওয়ার পর তাহলে কি কি থাকে, গুণন পাই ভাগ 180, পাই ভাগ 180। তাহলে জেনারেল ম্যাথে আমাদের পাই ভাগ 180 এটা আমাদের বেশি লিখতে হচ্ছে। কেন বেশি লিখতে হচ্ছে এখন সেটা হচ্ছে প্রশ্ন। এখন জেনারেল ম্যাথে কোণ কিন্তু তোমার 30 ডিগ্রি থাকবে বা 60 ডিগ্রি থাকবে, তখন কিন্তু আমাদের কিন্তু এই মিনিট সেকেন্ড বা আমাদের কিন্তু অন্য কোনো ইয়েতে থাকবে না, ডিগ্রিতেই থাকবে। সাধারণ গণিতে ডিগ্রি 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, যে একবারে সরাসরি এই ডিগ্রিতে থাকবে। আর উচ্চতর গণিতে কিন্তু এখানে কি থাকবে, মিনিট থাকবে, সেকেন্ড থাকবে, আবার ডিগ্রিতেও থাকতে পারে। তবে উচ্চতর গণিতে আমরা যখন এই সূত্রটা লিখব, তার আগে কিন্তু আমরা থিটার মান যখন বের করে নিব, যদি থাকে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই ডিগ্রিকে আমরা কিন্তু এই যে এখানে যে আমাদের সাধারণ গণিতে পাই ভাগ 180 যে এক্সট্রা ছিল, সেই কাজটা কিন্তু আমরা এখানেই করে নেই। দেখো এই ডিগ্রিকে আমরা যখন পাই ভাগ 180 দ্বারা গুণ করি, তখন কিন্তু আর ডিগ্রি থাকে না, তখন কি হয়ে যায়, রেডিয়ান হয়ে যায়। তাহলে উচ্চতর গণিতে এই যে কোণকে আমাদের কি করে নেওয়া হলো, রেডিয়ান করে নেওয়া হলো আগে। তাহলে এই যে থিটার মান যখন আমরা বের করে নিই, তখনই কিন্তু আমরা রেডিয়ান তৈরি করে নিই। আর সাধারণ গণিতের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা
প্রশ্নে অর্থাৎ আমরা যখন সূত্রটা লিখি তখন কিন্তু যায় রেডিয়ান করা হয়। দেখো এখানে যায় সূত্রতে রেডিয়ান, আর থিটার মান কিন্তু ওই যে 60 ডিগ্রি, থিটার জায়গা 60 ডিগ্রি থাকে। এখন 60 ডিগ্রি থাকলো, এখন আমরা কিন্তু আর এর জায়গাতে থিটার জায়গা 60 ডিগ্রি বসাবো, তারপরে গুণ কিন্তু পাই ভাগ 180 দিব। তাহলে এখানে যায় সূত্রতে যায়, এখানে সেই রেডিয়ান করা হলো। এই কারণে দুটা সূত্রের কিন্তু আমাদের পার্থক্য, এটাই হচ্ছে পার্থক্য। এখন উচ্চতর গণিতে আমরা থিটার মানটা আগে রেডিয়ান করি, আর সাধারণ গণিতের ক্ষেত্রে আমরা সূত্রতে রেডিয়ান করা হয়। এই হচ্ছে এখানে আমাদের তফাৎটা। এই কারণে আমাদের সাধারণ গণিতে একটু বেশি লিখতে হয়, এই যে পাই ভাগ 180 কিন্তু বেশি লিখতে হয়, আর উচ্চতর গণিতে শুধু 8 থিটা লিখতে হয়। এখন আসি আমরা যে এই যে এখানে যে লিখলাম, আমরা যে এখানে লিখলাম না 2 পাই আর থিটা ভাগ 360, এখন কিন্তু আসলে যদি এই যে আমরা বলি যখন আমরা এর থেকে যাত্রা শুরু করে আবার এতে আসব, তার মানে কত ডিগ্রি কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে, 360 ডিগ্রি। তুমি যদি সম্পূর্ণ বৃত্তটা ঘুরে আসে যদি তুমি আবার এতে ফিরে আসো, তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ বৃত্তাকার পথটা কি করলে, প্রদক্ষিণ করা হলো। তাহলে সম্পূর্ণ বৃত্তটা যখন প্রদক্ষিণ করবা তখন কিন্তু 2 পাই আর এখানে কিন্তু কি ছিল, সূত্রের থিটা ভাগ কত ছিল, 360 ডিগ্রি ছিল। যখন তুমি সম্পূর্ণ বৃত্তটা যখন প্রদক্ষিণ করবা, তার মানে কত ডিগ্রি তুমি প্রদক্ষিণ করলা, তাহলে এখানে কিন্তু তখন আর থাকে না, তখন কিন্তু তুমি 360-এর মধ্যে 360ই ঘুরে আসলা, তখন বি কিন্তু ছিল না, তুমি এর থেকে যাত্রা করে এতে আবার ফিরে আসলা, তখন 2 পাই আর এখানে 360-এর মধ্যে তুমি 360ই ঘুরেছো, থিটার মানে কি 360 ডিগ্রি ঘুরছো, 360, এই 360 কেটে যাওয়ার পরে কত হবে, তাহলে 2 পাই আর, অর্থাৎ একটা বৃত্তের পুরো বৃত্তের দৈর্ঘ্য বা পুরো বৃত্তের পরিধি, এই 2 পাই আর কে বলা হয়, 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি, আর অন্য ক্ষেত্রে সেটাকে বলা হয় দৈর্ঘ্য বা পরিসীমা। এখন আসি, তাহলে 2 পাই আর হচ্ছে সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য যদি তুমি মাপো বা সম্পূর্ণ বৃত্তের যদি পরিধি মাপো, তাহলে 2 পাই আর হবে। কিন্তু যদি অল্প পরিমাণ মাপো, তখন কিন্তু আমাদের এই যে থিটার জায়গার যে পরিমাণ কোণ আমরা কাজ করব সেইটুকু কিন্তু এখানে বসবে। এই কারণে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রে কিন্তু থিটা ভাগ 360 কিন্তু লেখা হয় না, শুধু 2 পাই আর লেখা হয়। কিন্তু এই 2 পাই আর এর সাথেও কিন্তু থিটা ভাগ 360 আছে। প্রিয় সেক্ষেত্রে এটা আমরা দেখে নিলাম। এখন আমরা তাহলে 10 নম্বর প্রশ্নের সমাধানটা এখন আমরা দেখতে চাচ্ছি। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব, এবং ভিডিওটি না টেনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। পৃথিবীর ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করে থাকি, আর সমান 6440 কিলোমিটার। এটা কিন্তু আমাদের ফিক্সড কিলোমিটার আমরা লিখে নিলাম। এখন আমাদের উৎপন্ন কোণ যেটা কেন্দ্রে উৎপন্ন কোণ, দুটি স্থান আমাদের এর থেকে বি, কিন্তু কেন্দ্রে উৎপন্ন স্থান কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 32 কি আছে, 32 সেকেন্ড আছে। এখন কথা হলো এই সেকেন্ডকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে, কারণ ডিগ্রিতে বা মিনিট বা সেকেন্ডে থাকলে হবে না। কোণগুলোকে আগে কিন্তু আমরা উচ্চতর গণিতের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা থিটার মানটা আগে রেডিয়ানে বের করে নিব। তাহলে রেডিয়ানে থাকলে সেকেন্ড আছে, একে যদি আমরা সেকেন্ড তারপরে মিনিট তারপরে কিন্তু ঘন্টা বা ডিগ্রিকে ঘন্টা বলা হয়, যাই হোক। তাহলে এখানে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এটা আর মিনিট সেকেন্ড থাকবে না, এটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। তাহলে এক টান দিলে মিনিট হয়। এখানে যদি আমরা আবার ঘন্টাতে নিয়ে যাই বা ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে আরেকটা 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 32 নিচে 60 গুণন 60, আমাদের এটা কোথায় গেল, এবার ডিগ্রিতে গেল। এখন রেডিয়ানে নিতে গেলে এখন আমাদের ওই যে বলা আছে কি ব্যাপ্তি ছিল, পাই ভাগ 180 দ্বারা আবার গুণ করে দিতে হবে, তাহলে রেডিয়ান হবে। তাহলে 32 6 0, আমরা যদি এই দুটো গুণ করি তাহলে 3600 হয়, আমরা গুণটা করেই নিই। তাহলে 3600 গুণন পাই ভাগ 180 যদি দিই তাহলে রেডিয়ান হয়ে যাবে। 180 লিখে দিলে এখানে রেডিয়ান হবে, বাংলা লিখতে পারো বা মাথার উপরে সি লিখলেও কিন্তু রেডিয়ান হয়ে যায়। এখন আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি আসলে কত হয়। আমরা 3600 যদি এটা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 3600 গুণন 180, তাহলে
6 4 8 3 0। আর আমরা যদি 32-এর সাথে পাই যদি গুণ করি, শিফট EXP দিলে পাই চলে আসে, গুণন হচ্ছে কত 32, তাহলে আমাদের ইকুয়াল আসে হচ্ছে 100 100.55309 আমাদের এটা কিন্তু রেডিয়ানে আসলো। এখন আমরা সি দিয়ে লিখে রেডিয়ানে প্রকাশ করলাম। এখন এটাকে যদি আমরা ভাগ দিই, ভাগ হচ্ছে 64 648 ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1.55 এখানে কথা হলো যে আরেকটি, এখানে কিন্তু দেখো তোমাদের আমি এখানে 4 ঘর লিখলাম, লেখার পরে কিন্তু দেখা যাচ্ছে 10⁻, এখানে যে কথাটি বলা আছে অর্থাৎ -4 কিন্তু পাওয়ার, তাহলে 10⁻⁻4 কিন্তু এসেছে। এদের থেকে আমরা কিভাবে, এখন কথা হলো যে -4 যদি আসে তাহলে বাম দিকে যেতে হবে, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কয় ঘর বাম দিকে যেতে হবে, -4-এর কারণে 4 ঘর বাম দিকে আসতে হবে, এই দশমিকটা বাম দিকে 4 ঘর সরে যাবে, তাহলে জিরোগুলো লিখতে থেকে আমরা জিরো করে লিখে দিলাম 15514। এখন দেখো আমরা যদি দেখি তাহলে দশমিকটা ছিল এখানে, এখান থেকে 4টা ধাপ দেবে, 1 2 3 4, এখানে চলে যাবে দশমিক, এই যে 4টা ধাপ দিল, তাহলে বাম দিকে 4 ধাপ দিয়ে আমাদের দশমিকটা কোথায় চলে আসলো, তাহলে যেহেতু এখানে একটা সংখ্যা ছিল, তাহলে দশমিকের পরে আরও মাত্রা 1-এর আগে আরও 3টা সংখ্যা শূন্য লিখতে হবে, লেখার পরে এই দশমিকটা এখানে আসলো আমাদের কিন্তু এত রেডিয়ান। আমরা এখানে যদি দিই রেডিয়ান, তাহলে এখানে মাথার উপরে রেডিয়ান বাংলা লিখলেও হবে। এখন এটা আসলে আমাদের থিটার মানটা। এখন আসি আমাদের সূত্রটা, কিন্তু একটু আগে দেখে নিয়েছি যে সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল S = r থিটা। এখানে সূত্রটা কি ছিল, যে দূরত্ব মধ্যবর্তী স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব, স্থান দুইটির মধ্যবর্তী দূরত্ব S = r থিটা। এখন এস এর মান কত, আমাদের কিন্তু আর এর মানও আছে, দেখো আর এর মান হচ্ছে 6440 গুণন, এখানে কিন্তু আছে দেখো 0.000115514। এখন আমরা যদি গুণ করে দিই, এখানে গুণ করে দিলে আমাদের যেটা আসে, এখানে কিন্তু অ্যান্সার তোলা আছে, আমরা গুণ দিয়ে দিচ্ছি, শুধু গুণন আমরা যদি দিই তাহলে 6440 6440 ইকুয়াল দিলে আমাদের যেটা আসে একেবারে 0.999। আমরা যদি দেখি 91, আমরা যদি এই কয় ঘর লিখি কিলোমিটার হবে, কিন্তু এখানে যেহেতু দূরত্ব কিলোমিটারই হবে, কিমি হবে, এখানেও কিন্তু কিলোমিটারই হবে। এখন আসি আমরা এটাকে যদি লিখি তাহলে এই যে 999, এখানকার আমরা কিন্তু দশমিকের পরে 2 ঘর লিখতে হয়, এই 9টা থাকার কারণে এই 99-এর সাথে 1 যোগ হলে কিন্তু 1 কিলোমিটার হয়ে যাবে, আর তাহলে 1 কিমি। প্রিয় শিক্ষার্থীরা 1 কিলোমিটার প্রায় আমরা যদি লিখি, উত্তরে প্রায় লিখতে হয় দশমিকের উত্তরগুলো, তাহলে 1 কিলোমিটার আমাদের উত্তর। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি দেখি তাহলে এটাই কিন্তু আমাদের 10 নাম্বার প্রশ্নের সমাধান। দেখো সকাল 9:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে 9:30 ঘন্টার কাঁটা কোথায় থাকবে আর মিনিটের কাঁটা কোথায় থাকবে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করে তাকে আবার রেডিয়ানে নিয়ে যেতে বলছে। এখন এখানে উত্তরে কিছু সংকেত দিয়ে রাখছে, 1 ঘর সমান কেন্দ্রে কত ডিগ্রি কোণ হয়। দেখো আমরা যদি একটা ঘড়িকে দেখি তাহলে ঘড়িতে টোটাল আমাদের কয়টা আছে, আমরা কিন্তু কয়টা সেকেন্ড আছে, এই যে এখান থেকে আমরা যদি ঘুরি একটা ঘড়িতে সেকেন্ড মানে কয়টা ঘর আছে, আমাদের কিন্তু 60টা ঘর আছে, ছোট ছোট ঘর আছে 60টা, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ যখন একটা সেকেন্ডের কাঁটা ঘুরবে তখন 60টা ধাপ অতিক্রম করার পরে কিন্তু এখানে যায় 12টার কাছে যায় পৌঁছবে, তার কয়টা ঘর ঘুরবে, এখানে ঘুরবে হচ্ছে আমাদের 60টা, ছোট ছোট ঘর রয়েছে 60টা। কিন্তু তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ আছে, কেন্দ্রে আছে 360 ডিগ্রি কোণ। তাহলে কেন্দ্রে যদি 360 ডিগ্রি কোণ থাকে, তাহলে এখানে ঘর হচ্ছে 60টা, তাহলে 1 ঘরে কত ডিগ্রি হয় সেটা কিন্তু এখানে করে দেওয়া আছে, দেখো 360 ভাগ 60, তার মানে 6 ডিগ্রি। তাহলে প্রতিটি
1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তারপরে 5 ঘর। 5 ঘরে কিন্তু যায় যদি দেখো এখানে 12 থাকে তাহলে কিন্তু এখানে যায় কয়টা থাকবে, একটা। তারপরে এরকমভাবে আবার 5 ঘর পর, তাহলে এই যে মিনিটের কাঁটা, তাহলে আমাদের এই প্রতি ঘরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? প্রতিটা ঘরে আমার কিন্তু 6 ডিগ্রি, সেটা এখানে কিন্তু লেখা আছে, তোমাদের উত্তর সংকেতে লেখা দেওয়া আছে 6 ডিগ্রি কোণ। এই যে এখানে 360 6 দ্বারা ভাগ করলে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কথা হলো যে 9টা 30 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান, তাহলে এই দুটার মধ্যে ব্যবধান যেটা হচ্ছে সেটা বলতেছে যে 15 প্লাস আড়াই, তাহলে 15 ঘর আরও আড়াই ঘর, তাহলে কত হচ্ছে 17 সমস্ত 1/2 ঘর। তার মানে 1 ঘর সমান যদি 6 ডিগ্রি হয়, তাহলে এখানে 17.5 ঘর সমান কত ডিগ্রি হবে সেটা আমাদের বের করতে হবে, সেটাই কিন্তু আসলে উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু 11 নম্বর লিখলাম, লেখার পরে দেওয়া আছে আমরা যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে প্রতি ঘর আমরা 1 ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 1 ঘর আমরা লিখেছি 1 ঘর কেন্দ্রে 1 ঘর কেন্দ্রে কোণ উৎপন্ন করে, তাহলে কোণ উৎপন্ন করে কত হবে বলে 360 ডিগ্রিকে আমরা 60 দ্বারা ভাগ করব, কারণ 60 দ্বারা ভাগ করলে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এখানে আরেকটা কথা যে 9টা 30 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের ঘন্টার মধ্যে যে ব্যবধান, সেটা কিন্তু আসলে ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে, তাহলে এই দুটার মাঝখানে কত ডিগ্রি কোণ হয়, তাহলে ঘরের ব্যবধানটা কত, এই ঘন্টা কাঁটা মিনিটের ব্যবধানটা আসলে দেখিচ্ছি আমরা 9টা 30 যেটা বলা আছে 9টা 30 টায় ঘন্টার কাঁটা ঘড়ির এটা কিন্তু আমরা আবার কি শর্টকাট অ্যান্সারও কিন্তু আমরা দেখব। এটা তোমাদের যদি ঘন্টার কাঁটা মিনিটের ঘন্টা কাঁটার যদি তোমাদের অন্তর্ভুক্ত কোণ চাই, সেটা এমসিকিউ এর জন্য আমরা কিন্তু আরেকটা সূত্র আছে যেটাতে কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা কি অ্যান্সারটা বের করতে পারবো, সেটা আমরা দেখব। 9টা 30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান, কাঁটার মধ্যে ব্যবধান, এবং এটাও কিন্তু দেওয়া আছে, তাহলে এই কারণে আমরা এখানে এবং লিখব, এবং যখন আমরা লিখব তখন এটা দেওয়া আছে মধ্যে হবে ব্যবধান কত হবে, এটাও কিন্তু দেওয়া আছে তোমাদের সাইড নোটে, ওখানে নোটের মধ্যে দেওয়া আছে 15 প্লাস আড়াই, বা এখানে লিখে দেওয়া আছে 17 সমস্ত 1/2। এটাকে আমরা আরেকটু লিখতে পারি 17/35 লিখতে পারি, কিন্তু 17×34 আর 35/2 লিখতে পারি। আমরা যদি এটাও লিখতে পারি বা দিয়ে আমরা কিন্তু বা 17 কত 34 কত 35/2 কিন্তু লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ব্যবধান। তাহলে অর্থাৎ 1 ঘর সমান 6 ডিগ্রি, তাহলে এত ঘর সমান কত ডিগ্রি হয় সেটা আমাদের কিন্তু এখন এত ঘর আমরা কিন্তু এখানে ঘর লিখে দিলাম, এত ঘর, তাহলে এত ঘরে যেহেতু ব্যবধান, তাহলে 1 ঘর সমান আমরা এখন দেখব 1 ঘর সমান কত ডিগ্রি। 1 ঘর সমান হচ্ছে 1 ঘর আমরা বাংলা লিখে 1 ঘর সমান 6 ডিগ্রি, তাহলে অতএব 35/2 কত আমরা পেলাম হচ্ছে 35/2 ঘর সমান অবশ্যই বেশি হবে, তাহলে 35/2 গুণন হচ্ছে 6 এত ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি 35 গুণন 6 তাকে আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়, 35 গুণন আমরা 6 ইকুয়াল ভাগ
2 আমাদের 105 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তো কিন্তু দেখো যদি বলতো যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কিন্তু অ্যান্সার হবে 105 ডিগ্রি, কিন্তু এখানে আবার কিসে নিয়ে যেতে বলছে, রেডিয়ানে। দেখো এখানে বলছে যে রেডিয়ানে প্রকাশ করো, এখানে বলে দিয়েছে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এখানে রেডিয়ানে ডিগ্রি থেকে সরাসরি রেডিয়ানে গেলে পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 105 গুণন কত, পাই ভাগ 180। আমরা কিন্তু এখন আর ডিগ্রি থাকবে না, এখন এটা কি হয়ে গেল, বাংলা যদি লিখি তাহলে রেডিয়ান। তাহলে 105 105 গুণন আমাদের শিফট EXP চাপ দিলে পাই আসলো, তাকে আমরা গুণ করে দিলাম। তারপরে ভাগ দিলাম হচ্ছে আমাদের 180 দিলাম, দেওয়ার পরে আমাদের 1.8325 এত রেডিয়ান। আমরা যদি 2 ঘর লিখি তাহলে কিন্তু প্রায় লিখতে হবে, তাহলে 1.83, এখানে কিন্তু বাড়বে না, 3 থাকবে, এত রেডিয়ান প্রায়। আমাদের দশমিকের উত্তরগুলোতে কিন্তু প্রায় লিখে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের রেডিয়ানে নিয়ে গেলাম। এখন আসি আমরা এটার শর্টকাট, কিন্তু আমরা MCQ এর জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা যদি ঘন্টার কাঁটা ও মিনিটে কাঁটার অন্তর্ভুক্ত কোণ যদি নির্ণয় করতে বলে, তার জন্য আমরা শর্টকাট একটা সূত্র দেখব, সেটা হচ্ছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, তাহলে ঘন্টা ও মিনিটের কাঁটা, ঘন্টা, এটা কিন্তু আমরা উত্তর কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা দেখব ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, যেটাকে আমরা শর্টকাট যেটাকে আমরা বলবো শর্টকাট সূত্র, যেটা সেটা হচ্ছে কি, তাহলে সমান সমান আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে হবে কি, আমরা মডুলাস ব্যবহার করব, কারণ কোণ কখনো ঋণাত্মক হবে না। এখন সেটা কি, এখানে হবে 11 এমটাকে বোঝানো হচ্ছে মিনিট, মাইনাস হচ্ছে কত, এখানে কত 60 এইচ মানে হচ্ছে ঘন্টা, ডিভাইডেড 2, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কোণ উৎপন্ন কত ডিগ্রি কোণ হয় সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখো আমরা যদি দেখি তাহলে এখানে কত মিনিট, এখানে 11 মানে এখানে দেখো ঘন্টা, মিনিট মানে কত 11 তে মিনিট, তাহলে 11 গুণন 30 মিনিট কিন্তু, আর ঘন্টা কত, এই যে এইচ এর মান কিন্তু এখানে, তাহলে এখানে কত এর মান হচ্ছে, সমান হচ্ছে মিনিট হচ্ছে 30 মিনিট, আর এইচ মানে ঘন্টা হচ্ছে কত, এখানে ঘন্টা কিন্তু দেখো 9, তাহলে 9 ঘন্টা। এখন আমরা যদি এখানে বসে দিই তাহলে 11 গুণন হচ্ছে 30 বিয়োগ 60 গুণন 9 ভাগ 2 আমরা যদি করি তাহলে যে উত্তরটা আসবে সেটা কিন্তু দেখো, আমরা এখন যদি একটু কাজ করে দেখি তাহলে কত আসে, তাহলে 11 গুণন 30 বিয়োগ ব্র্যাকেটের ভিতরে আমরা যদি দেখি 60 গুণন 9, 60 গুণন কিন্তু 9, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল দিলাম, আমাদের 210 আসে। 210কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগ আমরা 2 দেখতে পাচ্ছি -105 আসে, যেটা এখানে মডুলাস ব্যবহার করা আছে, এখানে কিন্তু ঋণাত্মক হবে না, 105 ডিগ্রি হবে। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো 105 ডিগ্রি, কিন্তু আমাদেরও কিন্তু ডিগ্রি ক্ষেত্রে 105 কিন্তু ছিল, এই সূত্র দিয়ে করলেও কিন্তু হবে। তোমরা MCQ এর জন্য এটা মনে রাখলে তোমার MCQ হয়ে যাবে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হবে সেটা কিন্তু এই সূত্রের মাধ্যমে তোমরা করতে পারো। আমরা দেখে নিলাম। আর যদি রেডিয়ানে বলে তারপরে এখানে আবার পাই ভাগ 180 দ্বারা গুণ করে দিলে কিন্তু রেডিয়ানে যেতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কিন্তু দেখে নিলাম 10 এবং 11 নাম্বার প্রশ্নের সমাধান। এর পরবর্তী ক্লাসে আমাদের আর 2টা অঙ্ক আছে অনুশীলনের, এই 2টা অঙ্ক নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে। আরেকটা কথা আমরা কিন্তু বলে দিয়েছি তোমাদের জন্য একেবারে 2026 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য আমরা সাধারণ গণিতের জন্য 4টা সেটে 30 করে হলে 120টি এমসিকিউ কিন্তু বাছাই করে রাখা আছে। যে কোনো মুহূর্তে কিন্তু আমরা এই এমসিকিউগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব। তাই অবশ্যই আমাদের পেজে কিন্তু তোমাদের ফলো রাখতে হবে কখন আমরা এই এমসিকিউ আর এই 120টি এমসিকিউ দেখে যদি হলে প্রবেশ করতে পারি 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু আমাদের 27 থেকে 28টি এমসিকিউ অনায়াসে কিন্তু আমরা উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।